আমি ডক্টর এসকে বৈদ্য। আজকে যে আসনটা আপনাদের দেখাবো, যে এক্সারসাইজ, যে যোগাসনটা দেখাবো, সেটার নাম হচ্ছে শলভাসন বা লেগ রাইজিং এক্সারসাইজ। এটা একটা খুবই সহজ এক্সারসাইজ। এটা যদি আমরা ডেলি করতে পারি, তাহলে আমাদের যে বিভিন্ন ক্রনিক কিছু ডিজিজ আছে, সেই ক্রনিক কি ডিজিজ আছে, কি কি উপকার হয়, সে সম্বন্ধে পরে আলোচনাতে আসছি। তো প্রথমেই দেখাবো যে কিভাবে এক্সারসাইজটা করতে হয়। আমরা জানি যে বিভিন্ন রোগ হলে আমরা তো মেডিসিন নিই, মেডিসিন খাই, কিন্তু মেডিসিন ছাড়াও যদি আমরা কিছু এক্সারসাইজ বাড়িতে করতে পারি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো বলা হয়, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা শরীরকে ঠিক রাখতে পারি, অ্যাক্টিভ রাখতে পারি, বিভিন্ন রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। তো আজকে আসুন পদ্ধতিটা কিভাবে করতে হবে দেখে নিন। এই শলভাসন বা লেগ রাইজিং এক্সারসাইজ, প্রথমে আপনারা এরকম উপর হয়ে শুয়ে পড়বেন। উপরে শুয়ে হাত দুটো আপনারা এইভাবে রাখবেন, অর্থাৎ হাত দুটো আপনারা ডরসাল রাখতে পারেন, হাতের নিচের অংশটা এবার মাটির সঙ্গে মিশিয়ে রাখতে পারেন বা হাতের তালু দিয়ে রাখতে পারেন। এরপরে হাতের উপরে চাপ দিয়ে পাটাকে সোজাভাবে রেখে, একদম পাটাকে সোজাভাবে রাখবেন। আঙুলগুলো খেলিয়ে রাখবেন, আঙুলগুলো পায়ের আঙুলগুলো সামনের দিকে খেলিয়ে রাখবেন এবং আস্তে আস্তে পাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে উপরে তুলতে হবে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মাটির উপর থেকে আস্তে আস্তে যতটা কমফর্টেবলভাবে পারেন সেভাবে করার চেষ্টা করবেন এবং সামনের মুখটাকে একটু উঁচু রাখবেন এবং মাথাটা সামনের দিকে রাখবেন, চোখটা সামনের দিকে প্রসারিত করে রাখবেন। তো দেখুন পদ্ধতিটা কীভাবে করছি। তা প্রথমে হাতটাকে এভাবে রাখলাম, পাটাকে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। এভাবে মোটামুটি আপনারা 10 সেকেন্ড পর্যন্ত রাখবেন। প্রথমে শ্বাস নিতে নিতে আপনারা পাটা উঁচু করে তুলবেন, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে পাটা নিচের দিকে নামাবেন এবং সামনের দিকে বললাম, মুখটা সামনের দিকে, চোখটা সামনের দিকে প্রসারিত করে রাখবেন। আবার একবার দেখে নেন। তো এটা খুবই সহজভাবে করা যায়। এটা যদি আমরা ডেলি বেসিসে করি তাহলে উপকারিতা অনেক আছে। তো এখন আসুন এই আসনের কি কি উপকারিতা আমরা জানার চেষ্টা করি। এই যে শলভাসন বা লেগ রাইজিং এক্সারসাইজের কি কি উপকারিতা আছে। পেটের বিভিন্ন রোগ, যথা কিডনি রোগ, কিডনির বিভিন্ন ডিজিজ, পেটের বিভিন্ন সমস্যা, পেটের গ্যাস, অ্যাসিডিটি, হজম হচ্ছে না, হজমের সমস্যা হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, পেট জ্বালা করছে, পেট গুটবাট করছে, অতিসার, অম্লতা, টক টক উঠছে, গালে টক টক লাগছে, সেই জন্য কিন্তু আসন করা যায়। এবং কোমরের বেদনা, যাদের ক্রনিক বা অ্যাকিউটভাবে কোমরের লাগার যন্ত্রণা, ব্যথা অনবরত চলতে থাকছে, স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, তাদের জন্য কিন্তু আসনটা খুবই উপকার। ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু এগুলো করতে পারেন। এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বললাম এবং তার সঙ্গে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়, অর্থাৎ আমাদের যে চোখের দৃষ্টিশক্তি, তার সঙ্গে আমাদের যে মেরুদণ্ড বললাম, আমাদের যে লোয়ার ব্যাক, লো ব্যাক পেন যেগুলো হয়, এবং আমাদের সার্ভাইকাল থেকে একদম ঘাট থেকে যে আমাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ড সফট থাকে, নরম থাকে। তো অবশ্যই যাদের এই সমস্ত পেটের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন মেরুদণ্ডের লো ব্যাক পেন এবং কোমরের ব্যথা যন্ত্রণা দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তাদের জন্য আসনটা খুবই উপকারী। এটা আপনারা অবশ্যই প্রত্যেকেই করবেন। তাহলে আমাদের যে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, যেগুলো ঔষধ ছাড়া, মেডিসিন ছাড়াও কিন্তু আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি এবং এটা অবশ্যই প্রত্যেকের করা উচিত। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো এক্সারসাইজ নিয়ে, অন্য কোনো যোগাসন নিয়ে আমি অবশ্যই আবার কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। আজকের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেক অসংখ্য ধন্যবাদ।